হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকস বাই প্রেমা। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বর্তমান প্রজন্মের বহুল জনপ্রিয় একটি স্ন্যাক্স হলো ফ্রেঞ্চ ফ্রাই। এই স্ন্যাক্সটি বর্তমানে কম বেশি সকলেরই অনেক প্রিয় একটি স্ন্যাক্স। আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে এবং অল্প উপকরণে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। এখানে আমাদের লাগছে 3টি আলু, 2 কাপ পরিমাণ তেল, হাফ কাপ কর্নফ্লাওয়ার, কিছু কালো গোলমরিচ এবং স্বাদমতো লবণ। তো এবার আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম সুন্দর লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে। এবার আমি কেটে রাখা আলুগুলো পরিষ্কার পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে আলুতে থাকা স্টার্চগুলো রিমুভ হয়ে যায়। এবার এই আলুকে সাইডে রেখে বাকি প্রসেস করে নেব। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে কিছু লবণ অ্যাড করে দেব। পানিটি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটি ওভারকুক করা যাবে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট বয়েল করে আলুটিকে নামিয়ে নেব। তো আলুগুলো মোটামুটি 5 থেকে 7 মিনিট বয়েল হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা সরিয়ে চেক করব। একটি কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে আলুগুলো পারফেক্ট কুক হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দরভাবে কেটে গেল, তার মানে আলুগুলো বয়েল হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি আলুগুলোকে ছেঁকে নেব। এবার একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি সেদ্ধ করা আলুগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। আলুগুলোকে দ্রুত ঠান্ডা হওয়ার জন্য সুন্দরভাবে ছড়িয়ে দেব। আলুতে থাকা এক্সট্রা পানি সোক করার জন্য একটি পরিষ্কার টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে ট্যাপ করে নেব। এবার একটি বাটিতে সেদ্ধ করে রাখা আলু, পর্যাপ্ত পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ নিয়ে সুন্দরভাবে মিক্স করব। আমি 2 কাঁটা চামচের সাথে সুন্দরভাবে আলতো হাতে মিক্স করে নিচ্ছি, যাতে আলুগুলো ভেঙে না যায়। এবার একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তো তেলটি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে, এবার আমি অল্প অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেব। চুলার ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে তুলে নেব। এবার আমি বাকি ফ্রাইসগুলো দিয়ে দেব। তো আমার বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এগুলো সব তুলে নেব। সো আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে পারেন, কিন্তু একে আরেকটু ক্রিস্পি করতে হলে ডাবল ফ্রাই করতে হবে। যেহেতু আমি একটু ক্রিস্পি পছন্দ করি, তাই আমি একে ডাবল ফ্রাই করব। ডাবল ফ্রাইয়ের জন্য আমি আবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম তেলে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডাবল ফ্রাই করার পরে কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।